আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নয়েস কিচেন। অনেকদিন পর আপনাদের মাঝে আমি আরো একটা রেসিপি শেয়ার করব। আশা করি আগের মতোই আমার সব ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার আজকের রেসিপি খাসির মাংসের বোনা। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি আজকে 1 কেজি খাসির মাংস রান্না করব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, গোটা গরম মশলা, বড় একটা এলাচ, কালো এলাচ 3-4টার মতো, সাদা এলাচ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা। এই গোটা গরম মশলাকে হালকা একটু ভেজে নিব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। টেবিল চামচ আদা বাটা, টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, মশলাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে খাসির মাংসটা রেখেছিলাম, মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিব। মশলার সঙ্গে ভালো করে মাংসটা মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব। মাংস থেকে যে পানি বের হবে এই পানি থেকেই অর্ধেকটা মাংস সিদ্ধ হয়ে যাবে। চুলার মিডিয়াম হিটে রেখে মাংসের পানি সম্পূর্ণটা শুকিয়ে নিব। অনেকে আছে যে খাসির মাংস গন্ধের কারণে খেতে চায় না। আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের থেকে আর গন্ধ বের হবে না। এখন কষানো পানিটা শুকিয়ে নেওয়ার পর সম্পূর্ণ রান্নাটা করার জন্য আরো একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়াটা ভুলে যাওয়ার কারণে আপনাদের দেখাতে পারিনি। আপনারা এখানে 1 কাপের মতো পানি দিয়ে নেবেন। পানিটা দিয়ে সম্পূর্ণ মাংসটা রান্না করে নেওয়ার কিছুক্ষণ আগে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর গরম মশলার গুঁড়া দিয়ে দিব। রান্না করলেই হয়ে যাবে আমার আজকের খাসির মাংসের বোনা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।